হোয়াট ইজ দ্য সিভিক সেন্স? বর্তমান যারা প্রজন্ম বা জেনসিরা তারা কতটা সচেতন? নো কমেন্টস। ওদের হচ্ছে মতামতের সাথে আমাদের মতামত যেমন হচ্ছে মিল হয়। ছেলেরা অনেকটা সিভিক সেন্স মেনটেন করে, মেয়েরা একটু কম এদিক থেকে। যদি আমি বলেন তো এইটা জিনিসটা ঠিক হওয়া উচিত যে এক জায়গায় যখন করছেন আর এক জায়গাতেও সিটিজেন করা উচিত। হিসেবে তুমি কতটা দায়িত্ব পালন করো? কি বলবো, আমরা ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষে জন্মগ্রহণের মধ্যে দিয়েই অর্থাৎ এই ভারতবর্ষের নাগরিক হওয়ার মধ্যে দিয়েই কিছু অধিকার আমরা অর্জন করি। যেমন এই দেশে এই ভারতবর্ষে বসবাস করার অধিকার, তার পাশাপাশি সন্তান সন্ততি পালন করার অধিকার, ভোটদানের অধিকার। এছাড়াও ভারত সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রকল্পগুলো চালু করা হয় সেই প্রকল্পের অধিকারও কিন্তু আমরা পাই। তবে আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের কিছু কর্তব্য রয়েছে? এই দেশ এই ভারত মাতা, তার প্রতি কিন্তু বেশ কিছু কর্তব্য, বেশ কিছু দায়িত্ব কিন্তু আমাদের অ্যাজ এ নাগরিক হিসেবে, অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদের রয়েছে। আমরা কি সেটা পালন করি? আমরা কি সেটা জানি? যদি না জেনে থাকেন তাহলে একটু বলে দিই। যেমন আমাদের বাড়ি সহ আমাদের আশেপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেমন বাড়ির আশেপাশে বা রাস্তাঘাট, পাবলিক প্লেস, তার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, তার পাশাপাশি হর্ন কম বাজানো বা অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়া, এবং তার পাশাপাশি যত্রতত্র আবর্জনা না ফেলা, ইত্যাদি ইত্যাদি। কম বেশি আমরা সকলেই জানি, তবে কতটা আমরা মানি? নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন এবার কথা হবে চ্যানেল। চলুন আজকে এই প্রশ্নেরই উত্তর খুঁজি। বলতে ভারতবর্ষে কি বোঝার, কতটা সচেতন সাধারণ? প্রথম কথা হচ্ছে অশিক্ষিত বেশি, যার জন্য সচেতন হওয়ার প্রশ্নই নেই। আর যারা ভিলেজে কিংবা বড় ফ্যামিলিতে আছেন, দুই একজন ফ্যামিলি ওয়াইজ তারা এডুকেটেড হন, নট এডুকেশনাল। আর তাদের নলেজ দিয়ে কোনো কমেন্ট করবো না আমি, কারণ আমি তাদের মধ্যে বিলং করি না। তো জাস্ট বাট ন্যাচারাল, দুজন দু রকম। গরিব নিজে পেটের জন্য সচেতন, শিক্ষিতরা শিক্ষার জন্য সচেতন, ওটা আলাদাভাবে। বর্তমান যারা প্রজন্ম বা জেনসিরা তারা কতটা সচেতন? বলতে পারবো না, নো কমেন্টস। আমাদের দেশকে আমরা সবসময় জাপান আমেরিকার মতন দেখতে চাই, কিন্তু সেরকম দায়িত্ব কি আমরা পালন করি? পরিকাঠামোই নেই, পালন করার প্রশ্নই নেই। আমাদের দেশে পরিকাঠামো নেই, কিংবা কেউ তৈরি হতে দেয়নি পরিকাঠামো। বিশেষ স্বার্থান্বিত লোক পরিকাঠামোটাকে ইমপ্রুভ করার জন্য আটকে রেখেছেন, হতে দিচ্ছেন না। নাহলে আমরা এখন আমেরিকা থেকে উপরে উঠে যেতাম আমার মনে হয়। মানে কি আপনার কাছে? সিভিক সেন্স এখানে আমরা এক একজন এক এক রকমের এক একজন করে ধরে সিভিক সেন্সটা। কেউ সিভিক সেন্স ধরে ধরুন কোনো বয়স্ক মানুষকে কিভাবে আমরা ট্রিট করছি সেটা। আবার কেউ কেউ সিভিক সেন্স, যেমন এখন চারিদিকে হচ্ছে যেরকম ফুটপাত ক্লিয়ার করা হচ্ছে, এটা একটা কাইন্ড অফ সিভিক সেন্স। কেননা আমরা হচ্ছে কি সত্যি খুব অসুবিধা হচ্ছিল শিয়ালদায় যেরকম কি চলাফেরা করতে, মানুষ প্রচণ্ড কনজেস্টেড হয়ে পড়ছিল। এত বড় একটা এরিয়া, অন্যান্য স্টেটে যাবেন না আপনি, এরকম সুন্দর একটা স্টেশনে এতটা কনজেস্টেড নয়, ওটা ওপেন একটা স্পেস থাকে। এটাও কাইন্ড অফ সিভিক সেন্স। এবার ধরুন আমরা যে যে বাসে করে আসছি যাচ্ছি, একটা বয়স্ক লোককে জায়গা করে দেওয়া, এটা একটা সিভিক সেন্স। এটা ভ্যারি করে এক একজনে এক একজন কী কীরকমভাবে নেন সিভিক সেন্স। যেরকম ভাবে অন্য দেশে সিভিক সেন্স মানা হয় সেটা কি ভারতবর্ষে মানা হয়? কতটা সচেতন? অনেকে অনেকে মানে আমাদের ইউথ জেনারেশনটা বলবো মানা হয়। বিশেষ করে আমরা আপনি লেডিস তবুও বলছি, ছেলেরা অনেকটা সিভিক সেন্স মেনটেন করে, মেয়েরা একটু কম এদিক থেকে। আমি জেন্ডার বায়াস নয়, তবুও বলছি, কেননা আমি বাসে কিংবা ট্রেনে অনেক সময় অনেক জিনিস দেখি যে কিন্তু মেয়েরা কম্প্রোমাইজই করতে চায় না। যেখানে কিনা ধরুন আমরা মেয়েদেরকে জায়গা দিয়ে দিই, কিংবা কিংবা মেয়েদের জায়গাটা লেডিসটা একটু ফাঁকা থাকলেও, ছেলেরা কোনো জায়গায় গিয়ে বসলেও মেয়েটা ভীষণ আনকমফোর্টেবল মানে ও ফিল করে। এইগুলো একটুখানি সিভিক সেন্স মিউচুয়ালি একটু ইমপ্রুভ হবে আস্তে আস্তে, দেখতে দেখতে ইমপ্রুভমেন্টে আমরা চলে যাবো ঠিক জায়গায়। মানে মানুষকে সবার পাশে দাঁড়াতে হবে এখন। এখনকার সময় যে যার একা একা মানে কি বলবো, যে যার একার নিজেরটা দেখে, লোকেটাও দেখতে হবে একটু। মানে নিজের প্রতি ভাবলে হবে না, একটু লোকজনকেও দেখতে হবে। কারণ সবাই তো আর সবার মতো মানে বড় লোক বা নিয়ে না, সবার পাশে দাঁড়াতে হবে নিজেদের মতো। দেশে সিভিক সেন্স মানে সিটিজেন হিসেবে তুমি কতটা দায়িত্ব পালন করো? আহ, কি বলবো?
সিভিক সেন্স কতটা রয়েছে আমাদের দেশের মধ্যে? 30% লোকের কাছে আছে, 30% লোকের কাছে, যারা মোটামুটি রেগুলার বাজারে বেরোয়, কম বেশি ঠকেছে, জেনেছে, মানুষের সঙ্গে মেলামেশা করে, সেই সব লোকের কাছে আছে। কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে সিভিক সেন্স? 100% গুরুত্বপূর্ণ আছে। সেটা তো পালন করা হয় না, আর সেখানে অনেকের সেই ধারণাই নেই পালন করার, বা সেই ছোটবেলা থেকে শিক্ষাও দেয়নি, শিক্ষাও নেই। আর দেখা যায় দেশের সরকারের উপর সবসময় দোষারোপ করা হয়, আরো বিভিন্ন বিষয়ের উপর দোষারোপ করা হয়, কিন্তু কখনো তারা নিজের দায়িত্ব পালন করে না। সেটা ঠিক কথাই বলেছেন, নিজেরা নিজের দায়িত্ব পালন করে শুধু সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে হবে? প্রত্যেকটা নাগরিকের নিজস্ব একটা দায়িত্ব তো আছে, শুধু সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। আমি নিজে কতটা কি করছি সেটাও তো দেখতে হবে। আমি নিজে সব কর্তব্য পালন করি, বা সব মানুষ কি কর্তব্য পালন করে নিজের কর্তব্যটা? সচেতন হওয়ার জন্য কি বার্তা দেবেন? সচেতন হওয়ার জন্য শিক্ষার দরকার আছে, সচেতন তো হতেই হবে। সিভিক সেন্স বলতে তুমি কি বুঝো? মানুষের যা নিত্য প্রয়োজনীয় হচ্ছে ব্যবহার, লাইক যেটা নর্মালি হচ্ছে মানুষ যেটা করে থাকে, যা হচ্ছে নর্মাল মানুষের হচ্ছে ব্যবহারে যেটা পরিচয় আসে, সেটাই মানুষের সিভিক সেন্স। কতটা ভারতে সেটা পালন করে? বলতে গেলে তো খুব কমই পালন করা হয়, আর কি বলবো, এখানে তো নর্মালি দেখতেই পাও কলকাতার মধ্যে রাস্তার ঘাটে সিভিক সেন্স লোকের একদম কমই আছে বলতে গেলে। জেনজি, তুমিও জেনজি, জেনজিরা কতটা সিভিক সেন্স নিয়ে সচেতন? অ্যাটলিস্ট বলতে গেলে তো ভালোই আছে, মানে আমার যতটুকু দেখা, লাইক আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, তাদের তাদের সিভিক সেন্স অ্যাটলিস্ট নর্মাল যত মানে এজেড পিপলস আছে, কারণ কি ওরা এখন মানে আমাদের নিজের কি করে বলবো, লাইক ওদের হচ্ছে মতামতের সাথে আমাদের মতামত যেমন হচ্ছে মিল হয় না, সেরকমই ওদের সিভিক সেন্সের সাথে কিছু কিছু জায়গায় আমাদের হচ্ছে বিঘ্ন তো হয়, লাইক ক্ল্যাশ হয়। সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয় জেনজিদের কিছুটা অ্যাডভান্সেই থাকা আছে, বেশি আছে। সিভিক সেন্স ইজ লাইক মানুষরা নিজের লোকাল প্লেসেস পাবলিক প্লেস কিরকম ভাবে রাখছে, গুছিয়ে রাখছে কিনা, অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন রাখছে কিনা। বিকজ আজকের দিনে সব জায়গায় এত নোংরা করে থাকে মানুষ, মানে তো মানে প্রপার যদি জিনিসগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখা যায়, একটা বেসিক সিভিক সেন্স, এবার আধা মানুষের সিভিক সেন্সটাই থাকে না। লাইক আমরা শিখছি, আমরা জানি কি পাবলিক প্লেসে প্যাকেট ফেলতে হবে না, জল ফেলতে হবে না, নোংরা করতে হবে না, বাট হাউ মেনি পিপল আর অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টিং দ্যাট? কেউই ওটাকে পাত্তা দিচ্ছে না। ভারতের মধ্যে সেই কি পটেনশিয়াল রয়েছে, অ্যাওয়ারনেসটা রয়েছে? অ্যাওয়ারনেসটা নেই, পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল সব দেশের মধ্যে আছে যদি সে ইমপ্লিমেন্ট করতে পারে। এটা হচ্ছে, সেটা তার স্বাভাবিক মানুষের উপর নির্ভর করছে। এবার হয়তো আমি এই যে কাপগুলো ফেলে রয়েছে এখানে, এটা হয়তো কেউ ফেললো না, এরকম ভাবে এখানে পুরো কলেজ এরিয়াতে কেউ ফেললো না, তাহলে সেটাই হয়ে গেল, তাহলে এই এরিয়াটা পরিষ্কার হয়ে গেল সিভিক সেন্সের মাধ্যমে। কেউ থুতু ফেললো না, বা কেউ এখানে সবচেয়ে বড় যে পানের পিক যে ফেলছে না, বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারবেন, সেগুলো যদি অ্যাওয়ারনেসের মাধ্যমে যদি ফেলা বন্ধ করে দেয়, আশা করি ভারত, জাপান, আমেরিকা হতে দূর থাকবে না, আমার যা মনে হয়। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, হুম। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা নিয়ে স্টেপ নিচ্ছে, হুম হুম কিন্তু তাও কি মনে হয়? স্টেপ ওইভাবে স্টেপ নিলে বোঝা যায় না, আমার মনে হয় জিনিসটা করতে গেলে আপনাকে একদম বেস লেভেল থেকে করতে হবে, লাইক এডুকেশন থেকে, একদম কেজি স্কুল থেকে, বা একদম বাচ্চাদেরকে পুরো শেখানো উচিত যে তুমি পরিষ্কার রাখতে শেখো। ইভেন আপনি যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, চাহিদা বলছে পরিষ্কার পরিষ্কার রাখুন, এবং বলতে বলতে একটা মা সে বাচ্চার সাথে যাচ্ছে, সে মাটা এসে প্লাস্টিকটা ফেলে দিল, কিন্তু এইদিকে সে বলছে পরিষ্কার। সবাই নিজের ঘর পরিষ্কার রাখতে চায়, কিন্তু তাদের আশেপাশে পরিষ্কার রাখার কথা কেউ ভাবে না। হয়তো সে ঘরের নোংরাটা এসে রাস্তায় গিয়ে ফেলছে, কিন্তু সেখানে কি হলো, সে ঘরের মধ্যে তো আলাদা। এবং সত্যি কথা, সরকার যত ইমপ্লিমেন্ট করুক, যেখানে নোংরা ফেলা হয় সেই জায়গাটাকেও আমাদের হাইজেনিক রাখা উচিত। আপনি যদি ভালোভাবে অন্য দেশে দেখবেন যে যেখানে নোংরা ফেলা হচ্ছে সেই জায়গাটাও পরিষ্কার রাখা হয়। এখানে লোকে ভাবে একটা জায়গায় নোংরা, যে সব নোংরাগুলো ওখানে ফেলে দিলে হয়ে গেলো, বাট ওর পরে ম্যানেজমেন্টটা কি হবে? শুধু তো এটা না যে ওয়েস্ট ম্যানেজমেন্টটার দিকেও ফোকাস রাখতে, যে ওই ওয়েস্টটা আমরা একটা ডাম্প করে দিলাম, যে ধাপার মাঠে ডাম্প করে দিলাম, তারপর নেক্সট স্টেপ কি হচ্ছে, সেই নোংরা তো জমা হচ্ছে সেখানে। দেখুন, সিভিক সেন্স জিনিসটা মানুষের জায়গার সাথে সাথে পাল্টে যায়। কারণ আপনি যদি দেখেন, নর্মালি কোনো যদি ছোট চায়ের দোকানে কেউ বসে চা খায়, তাহলে সে ভাঁড়ে খাক কি কাপে খাক, সেটা কিন্তু অনেক সময় যে পার্টিকুলার জায়গাটা দেয়া থাকে সেই ভাঁড়টা বা কাপটা খাওয়ার পরে ফেলার জন্য, সেখানে সে ফেলে না। সেখানে সে, বেশিরভাগ মানুষ ফেলে না বলছি না, ফেলে, কিন্তু কিছু মানুষ আছে তার বাইরেও ফেলে, যদি পড়েও যায় বাই এনি চান্স, তাহলে সেটা তুলে রাখে না। সেম জিনিসটা ফুচকার দোকানের ক্ষেত্রে হয়। কিন্তু সেই মানুষটাই যদি কোনো মলে যায় বা এমন কোনো জায়গায় গেল যেখানে তাকে একটু বেশি পয়সা খরচ করতে হচ্ছে, তাহলে সে কিন্তু সেই যে খাওয়ার পরের যে এক্সেস জিনিসটা, সেটা পার্টিকুলার ঠিক জায়গাতেই ফেলে। আমার কাছে সিভিক সেন্স যদি বলেন, তো এইটা জিনিসটা ঠিক হওয়া উচিত, যে এক জায়গায় যখন করছেন আর এক জায়গাতেও করা উচিত। তাহলে তো প্রশ্ন থেকেই যায়,
আমরা কি শুধু দেশের নাগরিক হিসেবে অধিকারগুলো অর্জন করতে এসেছি, অধিকারগুলো শুধু গ্রহণ করতে এসেছি, নাকি আমাদের দেশের প্রতি যে কর্তব্য, যে দায়িত্বগুলো রয়েছে সেটাকে পালন করে একটি সুস্থ সমাজ আমরা গড়তে চাই? আমাদের যেমন আমরা সন্তান সন্ততি হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো আমরা পালন করি, সেরকম ভাই বোন হিসেবে কিছু কর্তব্য থাকে, দায়িত্ব থাকে, পাশাপাশি প্রেমিক প্রেমিকা হিসেবে কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো আমরা পালন করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমরা কতটা দেশের জন্য কর্তব্য পালন করি? যদি আমাদের দেশকে লন্ডন, আমেরিকা বা জাপান হিসেবে দেখতে চাই এই ভারতবর্ষকে, তাহলে কিছুটা দায়িত্ব কর্তব্য নিজেদেরও পালন করতে হবে। সবসময় সরকারকে দোষারোপ না করে যতটুকু আমরা নিজেরা কাজ করতে পারি সেইটুকু চলুন না, সেই কাজটুকু করা শুরু করি। আমরা দেশকে ভালোবাসি, তাই জন্য দেশের প্রতি কিছুটা কর্তব্য আমাদের করতেই হবে। আপনারা দেখছিলেন এবার কথা হবে চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সুমিতা। দেশকে ভালো রাখবেন, ভালোবাসবেন। জয় হিন্দ।